হ্যালো বন্ধুরা, জারাস কিচেনের সকলকে জানাই ওয়েলকাম। সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকের রেসিপি ছোলার ডাল দিয়ে পটল আলু। এটা খেতে হয় দুর্দান্ত, আর এটা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায়। যারা পটল খেতে ভালোবাসেন না, তারা একবার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো। আশা করছি খুবই ভালো লাগবে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর তার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো তাহলে আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর ছোলার ডাল দিয়ে পটল আলু রান্নার জন্য কি কি উপকরণ লাগছে তোমাদের একবার চলো দেখিয়ে দিই। নিয়েছি 300 গ্রাম আলু, 300 গ্রাম পটল, ছোলার ডাল যেটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, কেটে নেওয়া পেঁয়াজ, আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, আর নিয়েছি টমেটোর পেস্ট। এখন ছোলার ডালটা প্রেসার কুকারের মধ্যে 3-4টে সিটি লাগিয়ে আমি সেদ্ধ করে নেব। গ্যাসের মধ্যে আমি প্যান চাপিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে এর মধ্যে আমি পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো ভাজতে ভাজতে এই সময়ে কিন্তু আমার প্রেসার কুকারের সিটিটাও উঠে গেছে। এখানে আমার 4টে সিটিতে ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর এদিকেও আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি অন্য একটি পাত্রে তুলে নেব। দিয়ে একই তেলের মধ্যে কিন্তু আমি আলুগুলোকে এবার ভেজে নেব। ছড়িয়ে দিচ্ছি লবণ আর সামান্য একটু হলুদ। তোমরা পটলের অনেক রেসিপি তো খেয়েছো, একবার বাড়িতে এটা অবশ্যই ট্রাই করে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এখন দেখো আলুগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপর আলুগুলোকেও আমি তুলে নেব। আর ছোলার ডালটাও দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একবারে গলিয়ে দিলে কিন্তু হবে না, এরকম ভাবেই রাখতে হবে। এখন চলে যাব মেন রান্নায়। তার জন্য গ্যাসে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, আর তাতে দেখতে পাচ্ছ সামান্য পরিমাণ সর্ষের তেলও কিন্তু দিয়ে দিয়েছি। আর তেল গরম হলে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 1 টুকরো দারচিনি স্টিক, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর সামান্য একটু গোটা জিরে দিয়ে এগুলোকে 30 সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাও আমি গোল্ডেন ব্রাউন করে কিন্তু ভেজে নেব। পেঁয়াজটা দেখো আগে থেকে অনেকটাই নরম হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে আমি এটাকে 2 মিনিটের জন্য ভেজে নেব। 2 মিনিট ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। টমেটোর পেস্টটা দিয়ে এটাকে আবারও 1 মিনিটের জন্য নাড়াচাড়া করে নেব। আর এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে এই সমস্ত মশলা আমি 3-4 মিনিটের জন্য খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না তেলটা ছাড়ছে। আর দেখো এখন কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ছোলার ডালটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার ছোলার ডালের সঙ্গে মশলাটা আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব 2 মিনিটের জন্য। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটল আলু। পটল আর আলু দিয়ে আমি 2 মিনিটের জন্য আবারও খুব ভালো করে কষিয়ে নেব। এখন আমি যে পাত্রে পটল আলু তুলে রেখেছিলাম সেটা আমি জল ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আবারও এটাকে আমি 2-3 মিনিটের জন্য খুব ভালো করে কষিয়ে নেব।
এখন পটল আলু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তারপর এটাকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটাকে মিডিয়াম ফ্লেমে আমি ঢেকে রান্না করব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। দেখো এটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন কিন্তু পটল আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু শাহি গুঁড়ো গরম মশলা। এখন গরম মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 2-3 মিনিটের জন্য রান্না করে আমি কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দেব। ফাইনালি আজকের রেসিপি কিন্তু রেডি, ছোলার ডাল দিয়ে পটল আলু। এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও।